হ্যালো, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। এখন বাজে সকাল 9টা আর আমি ঘুম থেকে উঠে গেছি। আমি এখন আছি মনির বাড়িতে। আমি মনির বাড়িতে সব কিছু এনেছি, কিন্তু আমার ব্রাশটাই আনতে ভুলে গেছি। তো ভেবেছিলাম কিনে নেবো, সেটা আর হয়নি, তাই আমি হাতে করে ব্রাশ করে নিয়েছি। তারপর আমি চুল আঁচড়ে নিচ্ছিলাম আমার মনির কথা শুনে। আমি নিজের ইচ্ছে এখন আর চুল আঁচড়াই না, আমার চুল উঠে যাওয়ার ভয়ে। তো আমার সেই চুল উঠলোই, সেই চুলটাকে নিয়ে একটু কষ্ট করলাম, তারপরে ফেলে দিলাম। যাই হোক, আর সকাল থেকে ওয়েদারটা খুব মেঘলা ছিল। তখন দেখলাম আমার ভাইটা একা একাই ঘরে গিয়ে পড়তে বসেছে, তাই ওর কাছে একটু ঘরে গেলাম। ও পড়ছিল, দেখছিলাম। তারপরে আমার চা খেতে ইচ্ছা করেছিল, আর সবার তো চা খাওয়া হয়ে গেছিলো। আমার মনিও কাজ করতে লেগেছিল বাইরে, সেই কারণে আমি নিজে নিজেই চা বানালাম আর চা খেয়ে নিলাম। দেখতেই পাচ্ছ, চা আর বিস্কুটের কোটো নিয়ে আমি আর আমার ভাই বসে পড়েছিলাম। তারপরে হঠাৎ বৃষ্টি শুরু হলো, আর দেখলাম এই প্রাণীটা কোথা থেকে যেন নাচতে শুরু করলো। বেশ ভালোই লাগছিল বৃষ্টিটা। আমার সব কিছুই লেট লেট চলে, তাই বাড়ির সবারই খাওয়া হয়ে গেছিলো। আমাকে বললো কী খাবে, আমি সেরকম কিছু খেতে ভালো লাগছিলো না, তাই আমি অল্প করে ছোলা দিয়ে দুটো মুড়ি খেলাম। তারপরে বৃষ্টি থেমে যাওয়ার পরে আমি আর ভাই একটু বাগান দিয়ে ঘুরতে চলে গেছিলাম, ওই ছবি তুলতে, একটু ঘুরতে। এই বাগানে আগে মনির বাড়িতে এসে ছোটোবেলায় কত খেলা করে বেরিয়েছি। তারপরে এসে শুয়ে বসেই দিন কাটাচ্ছিলাম। তারপরে দেখলাম মনির রান্না হয়েছে, মনি বলে স্নান করে নিতে, তাই স্নান করে নিলাম। স্নান করে ওঠে আজকে দুপুরের মেনুতে ছিল ভাত, কুমড়োর দিয়ে কিছু একটা তরকারি ছিল, আর ছিল মাছ। সেটা খেয়ে একটা ভালো ভাত ঘুম দিলাম। ঘুম থেকে ওঠার পর মনি তরমুজ আর মিষ্টি দিল, সেটাই বসে বসে খেলাম। তারপর সন্ধ্যাবেলায় দিদা, মনি, ভাই সবাই মিলে শুয়ে আমরা গল্প করছিলাম। আর আমার সোনামণিকে ফোন করা হয়েছিল, সোনামণি মিস করছিল আমাদেরকে, সেই কারণে একটু কান্নাকাটির পর্বও চলে গেল। তারপরে মনু একটা মুড়ি মাখা করে নিয়ে এসেছিলো, সেই মুড়িটা খেলাম, খুব সুন্দর খেতে ছিল। তারপরে ভাই একটু আঁকা করতে বসেছিল, তারপরে আমরাও বসেছিলাম। আর রাতের মেনুতে ছিল লুচি, তাই দিদা আর মনি লুচি বানাতে চলে গেছিলো। তারপরে ভাই আর আমার মধ্যে শুরু হয়েছিল লুচি খাওয়ার একটা কম্পিটিশান। ভাই ফার্স্ট আমাকে চ্যালেঞ্জটা দেয় যে ওর থেকে যদি আমি বেশি লুচি খেতে পারি তাহলে ও আমাকে 500 টাকা দেবে, আর যদি ও আমার থেকে বেশি লুচি খায় তাহলে ওকে আমি 500 টাকা দেবো। সেই কারণে আমি খুব কষ্ট করে আজকে 5টা লুচি খেয়ে ফেলেছি। ভাই এখন লুচি খেতে পারছে না, দিদি বলছে আমার সঙ্গে বেট লড়বে না, কিন্তু বেট লড়েছিল। 500 টাকার আমাদের চ্যালেঞ্জ হয়েছিল, কিন্তু ভাই বলছে তুই খেতে পারবি না। মিথ্যে বলে বললাম। হ্যাঁ, ওর শুধু উল্টোপাল্টা কথা। আমার 5টা খাওয়া শেষ হলো, আর ভাই এখন লুচি খেতে পারছে না বলে ও বলছে যে আমাকে ছোট ছোট লুচি দিয়েছে মনে, আর ওকে বড় দিয়েছে। ওর অবস্থাটা একবার দেখো তোমরা। দেখো হাতে পিছনে হাতটা দেখা, ওইদিকে রাখলি তুই, ওইদিকে রাখলো। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ ভিডিও এডিট করলাম, তারপরে ঘুমোতে চলে গেছিলাম। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।